গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু দেবপ্রিয়া সিম্পল লাইফস্টাইল। তো অনেক দিন বাদে আমি একটা লং ভিডিওর সাথে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। তো আজকের ভিডিওটা কী নিয়ে সেটা তো তোমরা ক্যাপশন দেখে বুঝতেই পেরে গেছো এতক্ষণে। তো রিসেন্টলি, মানে খুব রিসেন্ট না, জানুয়ারি মাসে আর কি, তো মার্চ থেকে নিউ লঞ্চ হওয়া 4টে প্রোডাক্ট কিনেছি এবং সেটাকে ব্যবহার করেছি। তো ব্যবহার করার পর সেটারই রিভিউ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। তো 4টে প্রোডাক্ট পারচেস করেছি। তো এই 4টে প্রোডাক্ট হলো এই 4টে। তো এবার একটা একটা করে প্রোডাক্টের আমি তোমাদের সাথে রিভিউ শেয়ার করতে চলেছি। সবার আগে আমি যেটা বলবো সেটা হলো মার্সের এই প্যালেটটা, মানে এই আইশ্যাডো প্যালেটের কথা। মার্সের একটা 6 কালার আইশ্যাডো প্যালেট। তো তোমরা সবাই জানো, আশা করছি অনেকেই অলরেডি এই প্যালেটটা ইউজ করে ফেলেছো, কারণ এটা এতটাই নমিনাল বাজেটের একটা অসাধারণ প্যালেট যে এটা অনেকেই ইতিমধ্যে ইউজ করে ফেলেছো। বাট এটার সাথে মানে আমি একটা ছোট্ট প্রবলেম ফেস করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো সবার আগে তো আমি বলে দিই, আমি যে মানে শেডটা নিয়েছি সেই শেডটা হলো ডালিয়া। এটার মনে হয় 4টে মতন ভ্যারিয়েন্ট রয়েছে শেডের। তো আমি ডালিয়াটা নিয়েছি, মানে যেখানে ওয়াইনিশ পিঙ্কিশ কালারগুলো যার মধ্যে রয়েছে। তো চলো আগে দেখে নিই। এটা হলো আউটার প্যাকেজিং। ও তার আগে আমি বলে দিই যে এটার প্রাইস হলো 349। ওকে। আর আমি এই 4টে প্রোডাক্টই ফেসবুকে একটা বোন লাইভ করে, তো মানে সুপর্ণা বলে, তো ওর থেকেই আমি এই 4টে প্রোডাক্ট কিনেছি। কেন, ওর কাছে আমি এই প্রোডাক্টগুলো নাইকা বা যে কোনো অ্যাপসের থেকে অনেকটা কমে পেয়েছি। যদিও এটা আমি নাইকার রেঞ্জেই পেয়েছি, ওর থেকে নাইকাও অফারে 300-এ দিচ্ছিল, বাট নাইকাতে সেই সময় কন্টিনিউ এই প্রোডাক্টটা আউট অফ স্টক ছিল। মানে এর একটা ভ্যারিয়েন্টই নাইকাতে অ্যাভেলেবেল ছিল, বাকি 3টে অলওয়েজ আউট অফ স্টক। তো নাইকা তো সেম প্রাইসই ছিল, 300-এই ছিল অফারে। তো আমিও সুপর্ণার থেকে 300-এই এটা কিনেছি, বাট যেহেতু নাইকাতে আউট অফ স্টক ছিল সেই জন্য আমি ওর থেকে এই প্রোডাক্টটা পারচেস করেছি। তো চলো দেখে নেওয়া যাক প্রোডাক্টটা কেমন। এই হলো প্রোডাক্টটা, মানে এই আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। তোমরা একটা মিরর পাচ্ছ কুচকুচা, আর এই হলো আমাদের 6 কালার আইশ্যাডো প্যালেট, যার মধ্যে 3টে রয়েছে শিমার এবং 3টে রয়েছে ম্যাট কালার। তো এবার আমি এটার রিভিউটা তোমাদের সাথে শেয়ার করি। সেটা হলো সবার আগে তো বলবো ম্যাটটা নর্মাল, মানে ম্যাট কালারগুলো নর্মাল, যে কোনো নর্মাল প্যালেটের যেরকম ম্যাট কালার হয় সেরকমই ম্যাট এটার। মানে মার্সের অন্যান্য প্যালেট যেগুলি আছে বা সুইজের যে প্যালেটগুলো হয়, বা ইভেন আরেকটু ভালো যদি প্যালেটে যাও নাইকার যে প্যালেটগুলো হয়, তাদের যে ম্যাটের যে কোয়ালিটি, তোমরা সেম টাইপ অফ কোয়ালিটি এখানে পাবে। কিন্তু আমি যেটা মানে ইস্যু যেটা ফেস করেছি এর শিমারের সাথে, যদিও শিমারটা জাস্ট চুমু, মানে আমি বলতে পারি যখন আমি ফার্স্ট এটা হাতে পেয়েছিলাম এবং আমি আমার হ্যান্ডে সোয়াচ করেছিলাম বা আমি আইলিডে প্রথম যখন অ্যাপ্লাই করেছিলাম শিমারটা, আমার মনে হয়েছিল যে আমি আমার হুডা বিউটির প্যালেট ইউজ করছি। মানে এতটা ভালো যে এই শিমারগুলি হুডা বিউটির যে কোনো প্যালেটের ডিউ বলতেই পারো তোমরা চোখ বন্ধ করে। মানে আমার যেন মনে হচ্ছে আমি মার্স ইউজ করছি না, আমি হুডার কোনো মানে শিমার ইউজ করছি। এতটা ভালো, মানে এতটা ভালো কোয়ালিটি, যেমন ক্রিমি টেক্সচার তেমন ইজিলি ব্লেন্ড হয়ে যাচ্ছে, তেমনি একটা পপ আপ মানে একটা কালার দিচ্ছে, মানে সব দিক থেকে জাস্ট চুমু চুমু। তো চলো তোমাদের আগে আমি সোয়াচটা একবার দেখিয়ে নিই, যে কোনো একটা কালার। এখানে 3টে আছে, আমি 3টের মধ্যে এটারই সোয়াচ দেখাই নাকি? দাঁড়াও, আমি সিঙ্গেল সোয়াচই তোমাদের দেখাবো। এরকম আমি নিচ্ছি। হ্যাঁ, এ দেখো পিগমেন্টেশন দেখছো, পুরো মাঠ ডালা পিগমেন্টেশন, মাঠ ডালা যাকে বলে। এ দেখো, দেখো আমার হাতে এখনো হালকা হালকা লেগে আছে, মানে খুব হালকা, মানে শিমারগুলো লেগে আছে। কিন্তু দেখো, কিন্তু প্রবলেম একটা যেটা আমি ফেস করেছি সেটা হলো, মানে এটা আমি ফার্স্ট ইউজ করেছিলাম এই মানে এই প্যালেটটা থেকে ফার্স্ট আমি আমার বার্থডেতে, মানে জানুয়ারিতে আমার বার্থডে ছিল, তো আমি আমার বার্থডেতে আই লুক ক্রিয়েট করেছিলাম, মানে আই মেকআপটা এই প্যালেটটা থেকেই করেছিলাম। তো সেদিনকে আমি মোটামুটি 8 ঘন্টা মতন ক্যারি করেছিলাম আমার মানে মেকআপটা আর কি। তো আমি যেটা ফেস করেছিলাম সেটা হলো, যদি বাড়িতে এসে মেকআপটা রিমুভ করছিলাম আর কি, তখন আমি একটা জিনিস দেখেছিলাম, সেটা হলো এই যে ক্রিজ লাইন, মানে তোমাদের দেখাই আমি, এই যে ক্রিজ লাইন যেখানে এই চোখটা মানে এই আইলিপটা মানে ভাগ হচ্ছে, এই যে ক্রিজ লাইন, এই ক্রিজ লাইন থেকে আমার পুরো আইশ্যাডোটা জাস্ট উঠে গেছিলো, মানে ছিল না কিছু, পুরো একদম নর্মাল, পুরো বেয়ার, যেন মনে হচ্ছে ওই জায়গাটাকে আমি অ্যাপ্লাই করিনি। মানে ওই শ্যাডোগুলি নিচে নেমে গেছিলো, নিচে নেমে মানে মানে কি বলবো, জমাট বেঁধে মানে কি মানে একসাথে হয়ে গেছিলো আর কি, চারদিক নিচের পাটটায়। আর ওই জায়গাটা যেন মনে হচ্ছে আমি কিছু অ্যাপ্লাই করি। নর্মালি ক্রিজ লাইন থেকে আইশ্যাডো রিমুভ হয় অনেকক্ষণ ক্যারি করলে আইশ্যাডো, কিন্তু সেটা খুব সামান্য, এবং সেটা তুমি যদি আয়নার কাছে এসে মানে একদম
প্রচণ্ড চোখটাকে ক্লোজ করে না দেখো তুমি টেরই পাবে না যে তোমার ক্রিজ লাইন থেকে আইশ্যাডো উঠে গেছে। ইভেন আমি মার্সের আমার অন্যান্য প্যালেটও আছে যেগুলি আরও 200-এর নিচে প্যালেট, যেগুলি নর্মাল, কিন্তু নর্মাল শিমারটা মানে কোয়ালিটি আর কি, সোসো টাইপ অফ, সেগুলির সাথেও কিন্তু আমি মারাত্মক পচা গরমেও কলকাতাতে এরকম কোনো ইস্যু কিন্তু ফেস করিনি, বাট এটার সাথে করেছি। তো সেটাই বললাম, কিন্তু একটা সুবিধাটার একটা আছে, যেটা একটা ইস্যু তেমনি একটা সুবিধাও আছে। তো এর আয়নাটা নিয়েই মানে খুব ছোট্ট একটা মিরার নিয়ে তোমরা যদি মানে ফিঙ্গার দিয়ে ওটাকে হালকা করে জায়গাটাকে ব্লেন্ড করো, ওটা কিন্তু সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে ওই পার্টটা, এবং আবার আগের মতনই লুক চলে আসবে। মানে হালকা করে তোমরা যদি ওই জায়গাটাকে একটু এভাবে যদি হালকা করে ফিঙ্গার দিয়ে হালকা করে যদি ব্লেন্ড করে দাও, জাস্ট 2-1 সেকেন্ডের মধ্যেই ওটা কিন্তু আবার আগের জায়গায় চলে আসবে, ঠিক আছে। তো এবার আমি ভেবেছিলাম যে হয়তো মানে অনেকক্ষণ আমি মেকআপটা ক্যারি করেছিলাম, তার জন্য প্লাস জানুয়ারি রেন্টে মারাত্মক ঠান্ডা তো ছিল না কলকাতায়, তো তার জন্য হয়তো মেবি এরকম হয়েছে। তো এরপর আমি এটা আরও 2বার ট্রাই করেছিলাম, একবার 3 ঘন্টার জন্য, একবার 4 কি 5 ঘন্টার জন্য। তো 2বারই আমি সেম ইস্যু আমি ফেস করেছি। তো আমি জানি না যে এই ইস্যুটা কি আমার সাথে একারই হচ্ছে নাকি সবার হচ্ছে। তো যদি তোমাদের সাথে এই সেম ইস্যু মানে হয়ে থাকে, বা তোমরাও যদি এই সেম ইস্যু এই প্যালেটটার সাথে ফেস করে থাকো, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে কিন্তু জানাতে একদম ভুলবে না। এরপর আমি সেকেন্ড যেটা নিয়েছি সেটা হলো এটা মার্সের ব্লটিং জেল কম্প্যাক্ট। এটা অ্যাকচুয়ালি আমি নিইনি, মানে আমি আমার বার্থডেতে গিফট পেয়েছি, মানে আমার একটা ফ্রেন্ড আমাকে এটা গিফট করেছে, কেন যেহেতু আমার অয়েলি স্কিন। তো মানে এটা আমিও শুনেছিলাম বা ও শুনেছে যে এই কম্প্যাক্টটা নাকি মানে স্কিনের অয়েলটাকে মানে মুখের অয়েলটাকে খুব সুন্দর করে নাকি শুষে নেয় এবং মুখটার মধ্যে একটা সুন্দর ব্লারি ম্যাট ফিনিশ প্রোভাইড করে মানে ফেসের মধ্যে আর কি। সেই জন্য আমাকে গিফট করেছে, কিন্তু এটা যেহেতু এখনও মানে আমি ভেবেছি যে এটা একদম পচা মানে কলকাতায় গরমটা পড়বে তখন আমি এটা ট্রাই করব, তাহলে আমি বুঝতে পারবো এটা কতক্ষণ অয়েলটাকে মানে টেনে নিচ্ছে বা কতক্ষণ কি করছে না করছে। চলো আগে খুলে তোমাদের ভেতরকার প্রোডাক্টটা তো দেখিয়ে দিই। এই যে প্রোডাক্ট, আচ্ছা এই প্রোডাক্টের সাথে এরা কিন্তু একটা এরকম স্পঞ্জও দিচ্ছে পুচকুসা, আর এই হলো প্রোডাক্ট, এই হলো সেই প্রোডাক্ট, একদম মানে কুশানি স্ট্রেকচার, পুরো জেলের মতন, জানো মনে হচ্ছে এটা বাম মানে লিপ বাম টাইপের তোমার মনে হবে সামনে থেকে দেখে। তো তোমরা জাস্ট এর মধ্যে 5 গ্রাম অফ প্রোডাক্ট পাবে, ওকে। আর এটার প্রাইসটা এখানে লেখা আছে 349, বাট নিশ্চয়ই তোমরা তো নাইকাতে অফারে কমেই পেয়ে যাবে। বাট এটা অ্যাকচুয়ালি আমার বন্ধু কত দিয়ে কিনেছে আমি কিন্তু জানি না, তো সেই জন্য তোমাকে আর আমি অ্যাকচুয়াল প্রাইস বলতে পারলাম না। বাট নাইকাতে এটা আমি দেখেছি ওই 300-এর মধ্যেই থাকে অফারে। হলোগ্রাফিক লাইনার, আমরা জানি হলোগ্রাফিক লাইনার প্রত্যেকটা কোম্পানি এখন হলোগ্রাফিক লাইনার লঞ্চ করছে নিজেদের। তো মার্স তো লঞ্চ করে ফেলেছে, বেশ 2-3 মাস হলো আর কি তাদের হলোগ্রাফিক লাইনার। তো আমি যে শেডটা নিয়েছি সেই শেডটা হলো, দাঁড়াও, শেড নাম্বার 02, ঠিক আছে, এই দেখো শেড নাম্বার 02 নিয়েছি আমি, দেখতে পাচ্ছ আশা করছি। আর এই হলো মানে প্যাকেজিংটা আমার ব্যাপক লেগেছে, এই সুন্দর প্যাকেজিং করেছে। আর মার্সের প্রোডাক্টটা আমরা জানি যে কতটা রিজনেবল হয়, প্রাইস 349, বাট এটা আমি যতদূর আমার মনে পড়ছে আমি ওরকমই 270 কি 280 এরকম একটা কিছু প্রাইসে আমি মনে হয় কিনেছি, যেহেতু 2-3 মাস আগে কিনেছি ভুলে গেছি, বাট ওরকমই প্রাইসে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ প্রোডাক্ট, সরি 250-তে নিয়েছি আই গেস। এটা অসাধারণ। তারপর তোমাদের আমি কালারটা দেখাই। আমি একটা এরকম গোল্ডেনিশ পিঙ্কিশ একটা কালার নিয়েছি, নিশ্চয়ই তোমরা কালারটা দেখতে পাচ্ছ। দাঁড়াও একটা ছোট্ট করে সোয়াচ করি, এখানে করছি। হ্যাঁ এই দেখো কালারটা দেখতে পাচ্ছ কি সুন্দর পিঙ্কিশ একটা কালার। এই দেখো একটু নিচের দিকে করলে একটা গ্রিনিশ গোল্ডেনিশ টোন হচ্ছে, স্ট্রেট করলে পিঙ্ক হচ্ছে, এদিক থেকে করলেও একটা গোল্ডেনিশ টোন আসছে, এরকম একটা কালার। তো খুবই সুন্দর এটা। এটা আমি ইউজ করেছি বেশ কয়েকবার এবং অসাধারণ লেগেছে আমার, অসাধারণ। তো তোমরা চোখ বন্ধ করে যদি কেউ মনে করে থাকো যেটা পারচেস করতে চাইছো, তোমরা কিন্তু চোখ বন্ধ করে করতে পারো। এটা স্টেইং পাওয়ারও খুব ভালো, খুব স্মুথ, খুব সুন্দর করে একদম আইলিডে মানে মানে গ্লাইড হয়ে যায়, তো খুব ভালো। এরপর লাস্ট যেটা আমি কিনেছি সেটা হলো এইটা মার্সের ড্রিপ লিপ, এটা এই যে প্রোডাক্টটা, ঠিক আছে। এটারও প্রাইস মনে হয় ওরকমই, হ্যাঁ 299 এটার প্রাইস। আমি মনে হয় মেবি এটা 200 দিয়ে কিনেছি যতদূর আমার প্রাইসটা মনে পড়ছে। তো এটা একটা গ্লস, মানে শুনে বুঝতেই পারছো ড্রিপ লিপ, মানে এটা কোনো ম্যাট লিপস্টিক নয়, এটা হলো একটা গ্লস মার্সের। মার্স রিসেন্টলি এই লাস্ট 2-3 মাসে বেশ কিছু গ্লসের রেঞ্জ লঞ্চ করেছে, তার মধ্যে এটা একটা। তো চলো একটু দেখে নিই কালারটা কেমন। এটা একটা খুব সুন্দর নিউড পিঙ্ক কালার, এটা মিষ্টি পিঙ্ক কালার।
দেখতে পাচ্ছ, মানে ক্যামেরায় তো এটা একটু অন্যরকম আসছে, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি মিষ্টি একটা পিঙ্ক কালার, ভালো কালারটা ভালো। কিন্তু এটার সাথেও একটা প্রবলেম আমি ফেস করেছি, সেটা হলো এর যে গ্লস ব্যাপারটা, জাস্ট হাফ অ্যান আওয়ারের মধ্যে আমার ঠোঁট থেকে কোথায় যে চলে যায় আমি আর কিছু বুঝে পাই না। মানে আমি খাইও না, কিছুই না, জাস্ট লাগাই, হাফ অ্যান আওয়ার টু 40 মিনিটস অবধি এই গ্লসি এফেক্টটা ঠোঁটে থাকে, তারপর জাস্ট সেটা গায়েব হয়ে যায়। কিন্তু গায়েব হওয়ার পর একটা খুব মানে অ্যাডভান্টেজ এটা রয়েছে যে একটা মানে শিন, মানে একদম মানে সেই একটা পিঙ্কিশ খুব সুন্দর বেবি পিঙ্ক টাইপের একটা লেয়ার ঠোঁটে কিন্তু লেগে থাকে, এবং সেটা কিন্তু যতক্ষণ তুমি রিমুভ না করবে তোমার ঠোঁটে থেকেই যাবে। মানে লোকে এটা বুঝবে না দেখে তোমাকে যে তুমি কোনো গ্লস অ্যাপ্লাই করেছো বা কিছু, তার কোনো এফেক্ট কেউ দেখতে পাবে না, বাট এটা লোকে বুঝবে যে হ্যাঁ তুমি কিছু একটা অ্যাপ্লাই করেছো, মানে তুমি বেয়ার লিপসে নেই, কিছু একটা হালকা ফুলকা তুমি ঠোঁটে দিয়েছো। তো ম্যাট ফিনিশ থাকে, মানে গ্লসটা উঠে গেলে না পুরোপুরি ম্যাট ফিনিশ হয়ে যায়, এবং একটা বেবি পিঙ্ক টাইপের একটা মানে একটা শিন মোটামুটি থেকে যায়, শিন ঠিক না, একটা মানে কালার তোমার লিপসে কিন্তু থেকে যায়। তো সেটা কিন্তু তোমার মানে একদম লং লাস্ট করবে। কিন্তু আমি তো এটা কিনেছিলাম গ্লস হিসাবে, মানে যে আমি গ্লস অ্যাপ্লাই করবো, যেহেতু এখন গ্লসটা খুব ট্রেন্ডিং চলছে আর প্লাস শীতকাল ছিল, সেই জন্য আমি এটা কিনেছিলাম। কিন্তু সেই পারপাসটা আমার কিন্তু এটা দিয়ে সলভ হয়নি। তো সেটাই ব্যাপার। তো তোমরা যখন এটা কিনবে অবশ্যই এটা ভেবে বা এটা আরও রিভিউ চেক করেই কিনো, কারণ বেকার তোমরা 200 রুপিস দেবে গ্লস অ্যাপ্লাই করবে বলে বা গ্লসের জন্য, অথচ সেটা মানে 8 ঘন্টা বা হাফ অ্যান আওয়ার আর 40 মিনিটসের মধ্যে সেটা গায়েব হয়ে গিয়ে একটা ম্যাট কালার চলে আসবে, তাও একটা মানে হালকা শিন যাকে বলে, মানে হালকা কালার একদম বেবি লিপ। তো মানে যেন মনে হচ্ছে মানে এতটাই হালকা কালার যেন তোমার মনে হবে অনেকের ন্যাচারালি লিপ কালার হয় না একটা পিঙ্ক পিঙ্ক, ওরকম টাইপের মনে হবে। তো সেটা একটু দেখে নেবে কেনার আগে। তো এই ছিল 4টে প্রোডাক্টের মিনি রিভিউ আমার। আমি টাটা, ভালো থেকো আর ওয়েট করে থেকো আমার পরে